একটু পরেই এই অষ্টপ্রহর হরিনাম সংকীর্তনে দধিরবাণ্ড বঞ্জনের মাধ্যমে এই কীর্তনের সমাপন ঘটবে। ভক্তগণ, আর জানি না কবে এভাবে ভক্তে ভক্তে আমাদের মিলন ঘটবে। কোটি জনমের ভাগ্যের ফলে, কোটি জনমের ভাগ্যের ফলে পেয়েছি মানবে জনম। আরে কোটি জনমের ভাগ্যের ফলে আজ এখানে আমরা সাধুগুরু বৈষ্ণবগণ সবাই সমবেত হয়েছি। ভক্তগণ, দাদা জন্টুদা, একটু প্লেটের মধ্যে একটু লবণ আনেন। আছে হরিনামে সংকীর্তনে মহাযজ্ঞ, হরিনামে সংকীর্তনে মহাযজ্ঞ। এই কলির যুগেতে আরে শত কোটি জন্মের পাপ নাশ হয়। এই তারক ব্রহ্ম হরির নামের ধ্বনিতে একটু মন দিয়ে কথাগুলো শুনবেন মা। হরিনামে সংকীর্তনে মহাযজ্ঞ, এই কলির যুগেতে আরে শত কোটি জন্মের পাপ নাশ হয়। এই তারক ব্রহ্ম হরির নামের ধ্বনিতে হরি নামে কৃষ্ণ নামে গৌরী নাম, হরি নামে কৃষ্ণ নামে গৌরী নাম শ্রবণে করা মাত্র জোরে যদি কারো দুটি নয়নের জল তার মনের ময়লা কেটে যায় রে ভাই, সে রে নির্মল। মিলে কত সাধনার দন, মিলে কত সাধনার দন, এই সাধুগুরু বৈষ্ণবের চরণ দুলি একবার গায়ে মাখিলে মহাজন বললেন, চক্ষুদান দিল যে জন্মে জন্মে আমাদের প্রভু, সে আমাদের দিব্য জ্ঞানের হৃদয়ে প্রকাশ হলো। আমরা যখন মায়ের মাতৃভাণ্ডে ছিলাম, এখানের যারা অগণিত ভক্তগণ আছেন, আমরা কেউ অস্বীকার করতে পারবো না মা, আমরা সবাই একদিন মায়ের মাতৃভাণ্ডে ছিলাম, নারী পুরুষ যারাই আছি। তো যখন মায়ের মাতৃভাণ্ডে ছিলাম, ওই মাতৃভাণ্ডে দুটি দ্বার আছে। মাগো, আপনারা হচ্ছেন মা জাতি, আপনাদের জন্ম হয় বাবার ঘরে,
আর আপনাদের মৃত্যুটা হয়ে গো মা স্বামীর ঘরে। এই জগতে আপনারা পরকে আপন করে নিতে হয়। বাবার বিটামাটি ছাড়িয়া যখন নিত্য নতুন স্বামীর ঘরে পদার্পণ করবেন, এই অপরিচিত জায়গাটাকে আপন করে নিতে আপনাদের বড়ই কষ্ট হয়। তাই মহাজন বললেন, এই জগতে সবার ঋণ শোধ করা যায়, এই জগতে দুইজন মানুষের ঋণ কখনো শোধ করা যায় না। একজন হলেন গর্ভধারিণী মা, আর একজন হলেন আমাদের জন্মদাতা পিতা। পিতামাতাকে ভগবান কতটা উপরে রেখেছেন দেখেন। আপনার বাড়িতে মনে করেন গুরুদেব আসলেন, অনেকের তো দীক্ষা গুরু আছেন না, যিনি কর্ণ বলে বীজ মন্ত্র দিয়েছেন। এখানে তো গুরুদেব দণ্ডায়মান আছেন। মনে করেন ওই আঙ্গিনায় গুরুদেব বসা, ওই ঘরের মধ্যে আপনার পিতাও বসা, আর ওই ঘরের মধ্যে মনে করেন আপনার কুলপুরোহিত ব্রাহ্মণ ঠাকুর বসা। কয়জন হলেন? 3 জন। আপনি মনে করেন শ্রীমঙ্গল টাউন থেকে এসে ঘরের মধ্যে দেখলেন আপনার জন্মদাতা পিতা, আপনার দীক্ষাগুরু আর আপনার কুলপুরোহিত ব্রাহ্মণ 3 জন বসে কৃষ্ণ আলাপন করছেন। গুরুদেবকে দেখে আপনি কি প্রথম কাকে প্রণাম করবেন? ঘরের মধ্যে তো 3 জন বসে আলাপ করছেন, আপনি তো এসে দেখবেন যখন গুরুদেব বসা, বাবা বসা, কুলপুরোহিত বসা, আপনি তো প্রণাম করবেন। সর্বপ্রথম কাকে প্রণাম করবেন? শাস্ত্রে বলছেন সর্বপ্রথম তোমার জন্মদাতা পিতাকে প্রণাম করতে হয়। দেখেন ভগবান মাতা পিতাকে কোথায় রেখেছেন। সর্বপ্রথম তোমার জন্মদাতা পিতাকে প্রণাম করতে হবে, কারণ মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, আরে তার সমান অধিক গুরু আমরা ভজনেতে পাই। জানটা ওদিকে দিলেন। তাই বলছেন এই জগতে সবার ঋণ শোধ করা যায়,
এই জগতে কখনো মাতা পিতার ঋণ শোধ করা যায় না। এই যে আমরা মায়ের মাতৃভাণ্ডে ছিলাম, এই মাতৃভাণ্ডে দুটি দ্বার আছে দাদা। একটা হলো অগ্নিকুণ্ড, আর একটা হলো নরকের কুণ্ড। এই অগ্নিকুণ্ড আর নরকের কুণ্ডে আমরা সবাই বসতি করেছিলাম। আমাদের মস্তকটা ছিল মায়ের মাতৃভাণ্ডে উপর দিকে, আমাদের মস্তকটা ছিল মায়ের মাতৃভাণ্ডে নিচ দিকে, আর দুটি চরণ ছিল মায়ের মাতৃভাণ্ডে উপর দিকে। যখন আমরা সবাই মায়ের মাতৃভাণ্ডে ছিলাম, দেখবেন চৈত্র মাসে প্রচন্ড যখন রুদ্র উঠে, আমরা 5 মিনিট রুদ্রের মধ্যে দাঁড়াতে পারি না, বোঝা যায় অঙ্গটা পুড়ে সারকার হয়ে যাচ্ছে। আর মায়ের মাতৃভাণ্ডে আমরা 7 মাস ছিলাম অগ্নিকুণ্ড আর নরকের কুণ্ডের মধ্যে। যেদিন মায়ের মাতৃভাণ্ডে আমাদের বয়স হয়েছিল 7 মাস, সেদিনে দয়াল গুরুকে কাতরে কণ্ঠে ডেকেছিলাম, এ দয়াল গুরুই আমার মাতৃগর্ভে আর ভালো লাগে না, এই মাতৃ কারাগার থেকে তুমি আমায় উদ্ধার করো। এখানে কেউ অস্বীকার করতে পারবেন না, সবাই ডেকেছেন। হয়তো কারো মনে আছে দাদা, কারো মনে নাই। সেদিন কাতরে কণ্ঠে ডেকে থেকে বলেছিলাম, এ দয়াল গুরু, এই মাতৃগর্ভে যে আর আমার ভালো লাগে না।